আমি আমার মিনি কিচেনটাকে এখনও সেরকমভাবে সুন্দর করে গুছিয়ে উঠতে পারিনি, তবে যতটা পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো এখানে আমি আজকে বেশ কিছু মিনি আইটেম বানিয়েছি, যেগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো একে একে আমি সবটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে এখনও পর্যন্ত যতগুলো জিনিস বানিয়েছি সবই কিন্তু সুপার ক্লে দিয়ে। আমি মোল্ডেড ক্লে দিয়ে জিনিস কিন্তু খুব কম সংখ্যকই বানিয়েছি, কারণ মোল্ডেড ক্লেটা হ্যান্ডেল করাটা কিন্তু খুব কষ্টের, আর সুপার ক্লেটা হ্যান্ডেল করা খুবই সহজ। তাই যারা ভাবছো যে এরকম মিনিয়েচার জিনিস বানাবে, তারা চাইলে কিন্তু সুপার ক্লেটা ইউজ করতে পারো। তবে এটা যেহেতু আমার শর্টস চ্যানেলের ওপরে আমি ডিপেন্ড করেছি, তার জন্য আমি কিন্তু ট্রাই করেছি শর্টসের মধ্যেই তোমাদেরকে ছোট ছোট করে দেখিয়ে দেবো। শর্টসের মধ্যে এত ডিটেলসে দেখানো কিন্তু পসিবল হয় না, যেহেতু 1 মিনিটের মধ্যে ভিডিওটা আমাকে কমপ্লিট করতে হয়, তাই পুরো প্রসেসটা ঠিকঠাক মতন দেখাতে পারি না। তাই ভাবলাম কিছু কিছু ভিডিও আমি এরকম মানে বড় ভিডিওর আকারে আপলোড করে দেবো। হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী, আমি মিনি আচার বানাই। তো চলো এখন আজকে আমি তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি আলু, পেঁয়াজ, রসুন, ঝিঙে, ঢেঁড়স, লাউ যেগুলো বানিয়েছি সেগুলোই আমি তোমাদেরকে আজকে দেখাবো, যেগুলো কিভাবে আমি বানিয়েছি। প্রথমেই আমি তোমাদেরকে বললাম সুপার ক্লে দিয়ে যেহেতু জিনিসটা বানাবে, দেখো আলুটা আমি প্রথমত বানিয়ে নিয়েছি। কি করে বানালাম বলো তো? প্রথমে আমি গ্রে কালারের যে ক্লেটা ছিল তার সাথে একটু কালো একটু ইয়েলো অ্যাড করে আমি আলুর কালারটা আনার চেষ্টা করেছি, কিন্তু আলুটা তো মানে পারফেক্ট কালার আমি যদিও বা আনতে পারিনি, তবুও যতটা সম্ভব তোমরা পারবে চেষ্টা করবে একটু পারফেক্ট কালারটা আনার। কিন্তু এর সাথে হয়তো আরও কিছু কালার অ্যাড করলে হয়তো পারফেক্ট কালারটা আসতো। আর আমার কাছে যেহেতু এখনও পর্যন্ত সেই যেটা তোমার বার্নিশের যে কালারটা হয়, মানে বার্নিশটা দিলে যেটা চকচক করে, সেটা এখনও পর্যন্ত আমার কাছে নেই, আর মানে শুকানোর মেশিনটাও নেই, তো তার জন্য আমার একটু প্রবলেম। মোটামুটি আমি একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি, আর ওটা দিয়েই বানিয়ে নিয়েছি একটুখানি ছোট্ট করে আদা। তো চলো এখন আমি বানিয়ে নেব পেঁয়াজ। তার জন্য একটু পিঙ্কের সাথে একটু পার্পল কালারটা অ্যাড করে নিয়েছি। তাতেও কিন্তু আমি পেঁয়াজের পুরো শেপটা আনতে পারিনি, তবু যতটা পেরেছি আমি চেষ্টা করেছি পারফেক্ট শেপটা আনার। তোমরা যদি পারো পারফেক্টভাবে একটু বানিয়ে নিতে পারো। যাই হোক চলো, আমি যেমন আলুটা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম ঠিকঠাক সমান মতো বানানোর জন্য, আর যদি চাও তোমরা একটু ছোটো বড়ো বানাবে সেটা বানাতেই পারো, অসুবিধে নেই। তো আমি ছোটো বড়ো হয়নি, আমি সমানভাবেই কেটে এখন দেখতেই পাচ্ছ আমি ছোটো ছোটো শেপ দিয়ে জাস্ট একটু গোল গোল করে যেমন পেঁয়াজ হয় সেরকম মতন আকারে করে নিচ্ছি। এরপর এটাকে সাইড দিয়ে মিনি আচারের যে মানে টুলসগুলো থাকে, তো সেটা দিয়েই দেখো আমি এখন কাটিং করে নেবো। একটুখানি শেপ দেবো যাতে একদম দেখতে পারফেক্ট পেঁয়াজের মতন লাগে। তো তোমরাও চাইলে এরকম করে বানাতে পারো, ভীষণ সুন্দর। তো যাই হোক চলো এখন আমি পেঁয়াজটা বানিয়ে নিচ্ছি। এরপর আস্তে আস্তে আমি কিন্তু পুরো জিনিসগুলো এভাবে বানিয়েছি। একটা কথা বলি, এই জিনিসগুলো বানাতে কিন্তু খুব সাবধানে ইউজ করতে হবে, কারণ সুপার ক্লে এমন একটা জিনিস, যখন তুমি কোনো জিনিসের শেপ দেবে পরের দিকে ঘোরালে কিন্তু সেই শেপটা নষ্ট হয়ে যায়। খুব সাবধানে করতে হবে আর খুব আস্তে আস্তে করতে হবে। তো চলো এখন আমার শেপ দেওয়াটা কমপ্লিট। আমি ওপরে যে পেঁয়াজের যে মুখটা হয় সেটা দেওয়ার জন্য একটুখানি কালোর সাথে সাদা মিক্সড করে এই দেখো এটা করে নিয়েছি, দিয়ে কাঁচি দিয়ে আমি এটাকে ছোট ছোট ইয়ে করে নিয়েছি, মানে ফুটো ফুটো করে নিয়েছি, যাতে একদম পেঁয়াজের মুখটার মতন দেখতে লাগে। কিন্তু আমি পুরোটাই চেষ্টা করেছি একদম পারফেক্ট বানানোর, কিন্তু কতটা পারফেক্ট হয়েছে আমি জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটুখানি লাইক কমেন্ট শেয়ার অলমোস্ট করো, আর একটু সাবস্ক্রাইব করে দিও যদি খুবই ভালো লেগে থাকে। আর তারপরে বানিয়ে নিচ্ছি রসুনটাও সেমভাবে বানাবো। তো দেখতেই পাচ্ছ, কারণ ভিডিওটা পুরো প্রসেস সেরকমভাবে দেখাতে গেলে অনেক লং হয়ে যাচ্ছিল, তাই আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এরকমভাবে কিন্তু আমি আলু, পেঁয়াজ, রসুন এগুলো বানিয়ে নিয়েছি। আদা তো অলমোস্ট আগেই বানিয়ে নিয়েছিলাম, তো এগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমি বানাবো হচ্ছে ঝিঙেটা। তো চলো, ঝিঙে, ঢ্যাঁড়স এগুলো আমি সবুজ কালার দিয়ে বানিয়েছি, সবুজের সাথে একটু কালো অ্যাড করে নিয়েছি, নিয়ে এভাবে বানানোর চেষ্টা করেছি। কতটা ঝিঙের শেপটা দিতে পেরেছি আমি জানি না, কিন্তু তবুও চেষ্টা করেছি, যেহেতু খুব ছোট্ট একটা জিনিস হাতের মধ্যে ধরাটা খুব কষ্ট হয়ে যাচ্ছিল। তো ঢ্যাঁড়সটাও আমি দেখো চেষ্টা করেছি, বাট দেখে যেন মনে হচ্ছে লঙ্কা, কিন্তু আমি এটা লঙ্কার মতন শেপ দিতে চাইনি, ঢ্যাঁড়সই করতে চেয়েছিলাম, কিন্তু হয়ে গেছে লঙ্কা। তো যাই হোক চলো, মোটামুটি একটা চেষ্টা করেছি। এই যে আমি আমার টোকলাতে সব কিছু কুড়িয়ে নিয়েছি, মানে ঝুড়ির মধ্যে সব কিছু কুড়িয়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা কমেন্টে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করতে একদমই ভুলো না। আজকের মতো